হ্যালো দর্শক বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি বেশ ভালো আছেন। শাকিব খান এবং সোনাল চৌহানকে ঘিরে একটি আলোড়ন তৈরি হয়েছে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিনোদন জগতে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। সাম্প্রতিক একটি প্রমোশনাল ইভেন্টের সময় তাদের দুইজনকে আপত্তিকর অবস্থায় দেখা গিয়েছে বলে দাবি করা হচ্ছে। ঘটনাটি সামনে আসার পর থেকে ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। একটি নতুন সিনেমার প্রমোশনে অংশ নিতে গিয়ে শাকিব খান ও সোনাল চৌহান একটি ঘনিষ্ঠ মুহূর্তে ধরা পড়লেন ক্যামেরার সামনে। বিশেষ করে একটি ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে তারা হোটেল রুমে একে অপরকে চুম্বনের চেষ্টা করছেন এবং এই বিষয়টি ভাইরাল হয়ে যায় কিছুক্ষণের মধ্যেই। ভিডিওতে দেখা গিয়েছে শাকিব ও সোনাল একে অপরকে অত্যন্ত ব্যক্তিগতভাবে চুম্বন করার চেষ্টা করছিলেন। এমনকি শাকিব খান সোনাল চৌহানের ঘটনাটি তখনই সকলের নজরে আসে যখন উপস্থিত ক্যামেরা ক্রু এই মুহূর্ত ধারণ করে ফেলে। যদিও পরিচালক অনন্য মামুনের প্ল্যান ছিল রুমের মধ্যে ঢুকে তাদেরকে সারপ্রাইজ দিবে, এমনকি একটি সেলিব্রেশন হবে বরবাদের জন্য। তবে ঘটনাটি উল্টো ঘটে গেল। দেখা গেল শাকিব খান সোনাল চৌহানকে ধরে আছে এবং চুম্বনের চেষ্টা হচ্ছে। এই ঘটনা ছড়িয়ে পড়ার পর থেকেই ভক্ত এবং সমালোচকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়ে গিয়েছে। শাকিব খান দীর্ঘদিন ধরেই একজন সফল এবং জনপ্রিয় অভিনেতা, যার বিশাল ফ্যান বেস রয়েছে। তবে রিসেন্টলি মুম্বাইতে তিনি তার নতুন ছবির প্রমোশন করতে যান, তবে এই প্রমোশন করতে গিয়েই ঘটে যায় অঘটন। এই ঘটনার পর অনেকেই হতাশা প্রকাশ করছেন এবং ব্যক্তিগত আচরণের সমালোচনা করছেন। অন্যদিকে সোনাল চৌহানও একজন জনপ্রিয় অভিনেত্রী এবং মডেল, যিনি বলিউডের পাশাপাশি দক্ষিণ এশিয়ার বিভিন্ন সিনেমায় কাজ করেছেন। সিনেমার প্রমোশনের অংশ হিসেবে শাকিব ও সোনালের মধ্যে এই দৃশ্যটি কি পরিকল্পিত ছিল নাকি সত্যিই কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছিল তা নিয়ে বিতর্ক রয়েছে। অনেকেই মনে করছেন হয়তোবা তাদের নতুন সিনেমা বরবাদের জন্য এই ধরনের প্রমোশন করা হচ্ছে। আর আমরা তো সবাই জানি নেগেটিভ প্রমোশন আজকালকার নতুন ট্রেন্ড। আবার অন্য সূত্র বলছে এটি ছিল একেবারেই পরিকল্পনাহীন, অর্থাৎ হঠাৎ করে শাকিব খান ধরা খেয়ে গিয়েছেন। এই বিষয়ে শাকিব খান এখন কোনো আনুষ্ঠানিক বিবৃতি জানাননি। তবে বরবাদের পরিচালক অনন্য মামুন বলেছেন এই বিষয়গুলো না দেখার জন্য। তিনি চান না এই বিষয়গুলো নিয়ে কোনো কথাবার্তা হোক। তিনি মনে করেন এগুলো তাদের ব্যক্তিগত বিষয় এবং ব্যক্তিগত থাকাটাই উচিত। তবে দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন এই বিষয়ে তা কিন্তু অবশ্যই আমাদেরকে জানাবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে। ধন্যবাদ।